আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। গত ক্লাস আমরা আলোচনা করেছি এই সি পেপারে 2017-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আজকে আমরা আলোচনা করব 2017-এ সায়েন্সের স্টুডেন্টদের জন্য যে প্রশ্ন এসেছিল। তোমাদের যদিও এই ভাগটা থাকবে না, যতদূর সম্ভব সবার জন্য একই কোয়েশ্চেন হবে, কিন্তু কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য ইম্পর্টেন্ট, কারণ সিলেবাস সবারই এর একই। তো চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। আর এখানে আরেকটা কথা বলে নিই যে এখানেও তোমাদের দুটো অংশকে তোমরা স্কিপ করবে যখন তোমরা ভিডিওটা দেখবে। সেটা হচ্ছে যে বঙ্গানুবাদ পোর্শনটা এবং তার সঙ্গে প্রতিবেদনের পোর্শনটা, এই দুটো তোমাদের সিলেবাস থেকে বাদ আছে। এখানে তোমরা 50টা প্রশ্ন পাবে, যেটার মান ছিল এক এক করে। এবারে সম্ভবত 25টা প্রশ্ন থাকবে যার মান 2। প্রশ্ন যাই থাকুক না কেন এমসিকিউ আকারে হবে, এটাই বড় কথা। প্রশ্নমান যাই থাকুক, তোমাকে এই ধরনের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন ছিল কল পাতিতেই হইবে এবং নিয়ম যে দেশই হোক না কেন তাহা মানিয়া না লইলে সমস্ত ব্যর্থ হইবে। কোন প্রবন্ধের অংশ? এটি হচ্ছে স্বদেশী সমাজ প্রবন্ধের অংশ, অপশন সি। পরের প্রশ্ন, স্বদেশী সমাজ প্রবন্ধটি নিম্নলিখিত কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আত্মশক্তি প্রবন্ধের গ্রন্থের অন্তর্ভুক্ত। তিনি হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে লেখা বিবেকানন্দের পত্র প্রবন্ধ? সেটা হচ্ছে উদ্বোধন। বাংলা ভাষা প্রবন্ধটি কোন প্রবন্ধ সংকলনের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে ভাববার কথা, এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। পতঞ্জলি কার রচিত ব্যাকরণে ভাষ্য টিকা রচনা করেছেন? সেটা হচ্ছে পাণিনি। চলিত ভাষার আদর্শ রূপে কোন স্থানের বাংলা ভাষাকে বিবেকানন্দ গ্রহণ করতে বলেছেন? সেটা হচ্ছে কলকাতার ভাষাকে, অপশন বি। আলপাকা শাড়ি কি? এটা হচ্ছে অপশন বি, এক প্রকার কৃত্রিম রেশমের কাপড়। পণ্ডিত শশধর তর্কচূড়ামণি কে? তিনি একজন রক্ষণশীল হিন্দু নেতা এবং ধর্ম প্রচারক। গাটাপারচা কি? গাটাপারচা রবার জাতীয় এক প্রকার গাছের নির্যাস। প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থকীট বলে কে উল্লেখ করেছেন? সেটা হচ্ছে সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি। তিনি অস্কার ওয়াইল্ডের কোনো বই পড়েননি। 11 নম্বর প্রশ্ন, অস্কার ওয়াইল্ডকে? তিনি একজন ইংরেজি সাহিত্যিক। উপার্জন করিব না কেন, আমাদের কি হাত নেই পা নাই না বুদ্ধি নাই উদ্ভিদ কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে বেগম রোকেয়ার স্ত্রী জাতি অবনতি প্রবন্ধ অন্তর্গত, অপশন ডি। এরপর প্রতিবেদন থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা স্কিপ করে দিতে পারো। আর যদি কোনো ব্যাক ক্যান্ডিডেট দেখে থাকো তারা এটা দেখবে, কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যখন পরীক্ষা দেবে এটা তোমাদের থাকবে, তোমাদের যেহেতু ওল্ড সিলেবাস। প্রতিবেদন লেখককে কি বলা হয়? তাকে বলা হয় প্রতিবেদক। প্রতিবেদন রচনার নিয়ম হচ্ছে লেখাটির অবশ্যই একটা শিরোনাম দিতে হবে। প্রতিবেদন রচনার ক্ষেত্রে স্থান তারিখ দিতেই হবে, অপশন বি। নিজের কোন মতটি তুমি গ্রহণযোগ্য বলে মনে করো? সেটা হচ্ছে প্রতিবেদক হলো কোনো বিষয়ের আলোচনা, অবশ্যই, অপশন সি। সাহিত্য অনুবাদের সময় কোন ধরনের অনুবাদ বেশি গ্রহণযোগ্য? সেটা হচ্ছে ভাবানুবাদ। পরের আছে তোমাদের বঙ্গানুবাদ, সেটা হচ্ছে দ্য পেশেন্ট ইজ নাও ইন ফার ওয়ে টু রিকভারি আছে, সম্ভবত এটা রিকভারি হবে। বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হচ্ছে, এটা তোমরা রিকভারি করবে, রিকভারি বলে তো কিছু হয় বলে মনে হচ্ছে না। 18 নম্বর প্রশ্নের এটার করবে যে রোগীটি সুস্থ হয়ে এসেছে, অপশন সি। 19 হচ্ছে লেট আস ডিসপোজ অফ আওয়ার ওয়ার্ক, এর বঙ্গানুবাদ হচ্ছে এসো আমাদের কাজের ক্ষেত্র উন্মুক্ত করি। 20 নম্বর প্রশ্ন উই হাইড ফ্রম রাজস্থান, বঙ্গানুবাদ হচ্ছে রাজস্থান আমাদের খুব কাছে। পরের প্রশ্ন হি উইল লুক আফটার মাই বয়, সে আমার বালক, সে তোমার যত্ন নেবে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। হি উইল কাম বিফোর লং, এর বঙ্গানুবাদ হচ্ছে সে খুব শীঘ্র আসবে। পরের প্রশ্ন হি ইজ আ পেইন্টার অফ দ্য ফার্স্ট ওয়াটার, এর বঙ্গানুবাদ হচ্ছে ডি, তিনি অনন্য ও বিরল প্রতিভাসম্পন্ন চিত্রকর। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন আলেকজান্ডার ইনভেডেড দ্য পাঞ্জাব ইন 327 BC, বঙ্গানুবাদ হবে খ্রিস্টপূর্ব 327 আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেছিলেন। হি ওয়াজ অ্যান অফলি কোল্ড উইনার ইভিনিং, এর বঙ্গানুবাদ হবে সেদিন কনকনে শীতের সন্ধ্যা ছিল, অপশন এ। নৈবেদ্য কাব্যগ্রন্থে এতটা পর্যন্ত যারা পুরনো স্টুডেন্ট আছো, মানে ব্যাক ক্যান্ডিডেট আছো, তারা দেখবে। পরেরটা আবার যারা ব্যাক এবং নিউ ক্যান্ডিডেট তারা দেখবে।
নৈবেদ্য কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা সংকলিত হয়েছে? 100টি। কোন যুদ্ধের মধ্যে মানবতার অপমান দেখে কবি নৈবেদ্য কাব্যের কবিতাগুলি ক্ষোভ প্রকাশ করেছেন? সেটা হচ্ছে বোর যুদ্ধ, ইঙ্গ বোর যে যুদ্ধ ছিল। 28 নম্বর প্রশ্ন হচ্ছে শতাব্দীর সূর্য আজি কবিতাটি নৈবেদ্যের কত সংখ্যক কবিতা? সেটা হচ্ছে 64 সংখ্যক কবিতা। পরের প্রশ্ন প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া পংক্তিটি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? সেটা হচ্ছে 30 সংখ্যক কবিতা। বারবার বলেছিলাম যে প্রত্যেকটা কবিতার লাইনগুলো তোমরা মনে রাখবে, কারণ যে কোনো একটা লাইন তুলে দিয়ে তোমাদের প্রশ্ন আসবে, সেরকমই এসছে। পরের প্রশ্ন নৈবেদ্য কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন? সেটা হচ্ছে তার পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুরকে। নৈবেদ্য কাব্যটি প্রকাশকাল হচ্ছে আষাঢ় 1308 বঙ্গাব্দ। অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে চিত্তজেথা ভয়শূন্য উচ্চজেথা শির পংক্তিটি নৈবেদ্য কাব্যে কত সংখ্যক কবিতা? এটা হচ্ছে 72 নম্বর কবিতা। অপশন এ মানে ক হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন জ্বরে জীবে সর্বভূতে অবারিত ধ্যান। সর্বভূতে বলতে কি বোঝানো হয়েছে? না সকল মানুষকে সর্বভূতে বলা হয়েছে। নৈবেদ্য কাব্যের শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল বলতে কোন শতকের কথা বলেছেন? এটা হচ্ছে 19 শতকের কথা বলেছেন। অপশন খ। নৈবেদ্য কাব্যের পরে কোন কাব্য প্রকাশিত হয়? সেটা হচ্ছে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। খ। জুড়ি গল্পটি, আচ্ছা এটা জুটি হয়ে গেছে, এটা ছুটি হবে। ছুটি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সেটা হচ্ছে অপশন গ সাধনা পত্রিকায়। মাখন কোন গল্পের চরিত্র? সেটা হচ্ছে ছুটি গল্পের চরিত্র। অপশন ক। ফটিকে বড় মামার নাম হচ্ছে গ বিশ্বম্ভর বাবু। 40 নম্বর প্রশ্ন হচ্ছে মণিহারা গল্পটি কুচবিহারের মহারানীকে লেখক প্রথম শুনিয়েছিলেন তখন গল্পটির নাম ছিল মণিমালিকা। এটা আলোচনা করার সময় বলেছিলাম। মণিহারা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সেটা হচ্ছে ভারতী পত্রিকায়। 41 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক। তাহাকে দেখিয়া ইংরেজ কবি কোলরিচের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়িল। প্রাচীন নাবিকের কথা কোন কাব্যে আছে? এটা আছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। এই কাব্যের কথা আমাদের গল্পে উল্লেখ করা আছে। মণিমালিকার স্বামীর নাম কি? ফণিভূষণ। অপশন খ। ফণিভূষণের জন্মস্থান হচ্ছে ফুলবেড়ে গ্রামে। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বলাই গল্পটি কোন অনুষ্ঠানকে উপলক্ষ করে রচিত হয়েছিল? সেটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। বলাই গল্পটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অগ্রহায়ণ 1335 বঙ্গাব্দ। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে শিমুল গাছের কথা বলা হয়েছে। অপশন গ। ঘাসিয়ারা বলতে কি বোঝায়? যে ঘাস কাটে বা ছাটে তাকে ঘাসিয়ারা বলে। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন হচ্ছে নৈবেদ্য কাব্যে পূর্বেকার নাম কি ছিল? নৈবেদ্য কাব্যের পূর্বেকার কাব্যটি এখানে মধ্যে কোনোটিই নয়। ছুটি বলাই মণিহারা তিনটি গল্পই সংকলিত হয়েছে রবীন্দ্রনাথের কোন গল্পগ্রন্থে? সেটা হচ্ছে গল্পগুচ্ছ গল্পগ্রন্থে। তাহলে এই গেল 50টা প্রশ্ন যেটা আর্টস থেকে এসেছিলো। নেক্সট ক্লাস আমরা আলোচনা করব 2017 সালে কমার্স থেকে যে 50টা প্রশ্ন এসেছিলো সেইটা। আশা করছি আজকের আলোচনা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা থেকো। ধন্যবাদ।